খুব ভোরবেলা আমরা ঘুম থেকে উঠি। সবার আগে আমরা গোসল করি। গোসল করে আমরা ডিরেক্টলি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটি। ওখানে টিকিট কাটার পরে ওয়েটিং রুমে ওয়েট করতে থাকি। তারপরে এক পর্যায়ে আমরা স্পিড বোটে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছি। তো লাইনে দাঁড়ানোর এক পর্যায়ে আমরা লাইন শেষ করে স্পিড বোটে উঠেছি। তো এই হলো স্পিড বোটের ভিতরে চিত্র। লোকজন আসা যাওয়া করতেছে। আমি একটা ফ্রন্ট সাইডে সিট পেয়েছিলাম, বাট ফ্রন্ট সাইডে একটু অয়েলি অয়েলি স্মেলিং। যেমন বাংলাদেশে ট্রলার চললে একটা বিরক্তিকর গন্ধ আসে তেলের, সেই তেলের গন্ধটা এখানে আসতেছিল। প্রথমেও আমার একটু বিরক্ত লাগতেছিল, যখন স্পিড বোট স্টার্ট করলো, রানিং হলো, তখন আর এই গন্ধটা আসতেছিল না। প্রথম দিকে কেন আসতেছিল বুঝতেছি না। তো যাই হোক, আমরা হোপফুলি আমরা আমাদের জার্নির উদ্দেশ্যে রওনা করছি। তো এতটাই ভালো লেগেছিল, আমি প্রতি মুহূর্তে ছবি তুলেছি, ভিডিও করেছি, সবার সাথে ইন্ট্রোডিউস করেছি। যেমন নেপালি ছিল, ইন্দোনেশিয়ান ছিল, শ্রীলঙ্কার ছিল, সিঙ্গাপুরের, মোটামুটি এশিয়ার, এমনকি রাশিয়া, ইউরোপ, আমেরিকা, মোটামুটি 15-20টা দেশের লোকজন এখানে ছিলাম। তো অনেক মজা হয়েছে। তো প্রথমে কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো ভালো হয়নি, আবার তুলেছি, সেগুলো একটু মোটামুটি দেখার পর্যায়ে আমি এগুলোই এখানে আপলোড করেছি। তো স্পিড বোট এত দ্রুত গতি নিয়ে সমুদ্র তীরে চলাফেরা করে আমার জানাই ছিল না। মানে আমার ধারণার বাইরে এত এত দ্রুত চলে, যেটা আসলে আমি কোনোদিন কল্পনাও করি নাই যে যাত্রীবাহী স্পিড বোট এত দ্রুত চলে। তো ছবিগুলো আমি চেষ্টা করেছি সবাইকে দেখানোর জন্য, ভালো করে মেকআপ করার, বাট আমি যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। এখন ভালো মন্দ যারা ভিডিও দেখবে তারাই হয়তো বলতে পারবে কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে। আমাদের অনেকেরই ছবি ছিল, বাট যেহেতু আমার ব্যক্তিগত ভিডিও বানাবো, সেহেতু অন্যদের ভিডিও পিকচার ভিডিও না দেওয়াটাই বেটার। তো সর্বপ্রথমে আমি সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলবো। এখানে যারা আসবেন বা যারা আসতে চাচ্ছেন, এখানে আসতে গেলে অনেক খরচ, ব্যয়বহুল, সবার পক্ষে সেটা সম্ভব না। হয়তো আমি কোম্পানি খরচে আসছি, বাট আমার ব্যক্তিগতভাবে হলে কখনো আমার দ্বারা সম্ভব ছিল না। প্রথমে আসতে হবে কেএল থেকে মার্সিন জোহর, মানে জোহর বারু এলাকার মধ্যে একটা সিটি নেম মার্সিন জোহর। মার্সিন জোহর থেকে এই দ্বীপের নাম তিউমেনি। অরিজিনাল নামটা আসলে আমি নিজেও জানি না, বাট সবার মুখে মুখে শুনি তিউমেনি দ্বীপ। তো তিউমেনি দ্বীপটা হয়তো আহ, মার্সিন জোহর থেকে একদম সমুদ্রের মাঝখানে হবে, সম্ভবত 1000 বা 1200 কিলোমিটার দূরত্ব। আমি জানি না আসলে, সবার মুখে মুখে যেটা শুনি সেটাই। বাট এত দ্রুত গতির স্পিড বোট আমার লাইফে প্রথম। প্রথমে আমি যখন পিছনে যাই একটু ভয় লাগতেছিল যে গিয়ে ওখানে বসতে পারবো কিনা। পরবর্তীতে এক পর্যায়ে দেখি যে না, বসার মতো অবস্থা আছে, কারণ বাতাসটা এখানে লাগতেছিল না। যখন আমি আউটসাইডে ভিডিও করতেছি বা পিকচার তুলতেছি, তখন বোঝা যায় যে আসলে ঘটনাটা কি। তো আমি মোবাইলটা 2 হাত দিয়ে শক্তভাবে ধরে আমি কিছু ভিডিও, কিছু পিকচার ভাইয়ের সাইডেগুলো উঠানোর চেষ্টা করেছি, কিন্তু ভয়ে ভয়ে কাজ করতেছিল যে কখন আমার মোবাইলটা পড়ে যায়। তো যাই হোক, এক পর্যায়ে আমি সফল হয়েছি, কিছু ভিডিও, কিছু পিকচার করেছি। এটা সম্ভবত ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়ান তোর সাথে অনেকক্ষণ গল্প সল্প করলাম। তারপরে আমার পাশে ছিল চাইনিজ পিপল, ওদের সাথেও কথাবার্তা বলেছি আমার পাশের সিটে। তো আমার মালয়েশিয়ার লাইফে এই প্রথম এত আনন্দ উপভোগ করেছি। এর আগে আমি কখনো এত আনন্দ উপভোগ করি নাই মালয়েশিয়ার লাইফে। তো এটাই ছিল আমার সবচেয়ে আনন্দের একটা দিন। তো আর কি বলবো, আশা করি যারা এখানে আসবেন অবশ্যই যাদের অ্যাভেলেবল টাকা পয়সা আছে তারাই আসবেন।
হিসাব করে আসলে চলবে না, কারণ এখানে একটা লোক 1 সপ্তাহ থাকতে গেলে মিনিমাম 8 থেকে 10,000 রিঙ্গিত খরচ আছে সব মিলে। অল এভরিথিং ভেরি এক্সপেন্সিভ, সবার দ্বারা সম্ভব না এটা বেয়ার করার, আমার পক্ষেও সম্ভব না। তো কোম্পানির মাধ্যমে এসেছি বিদায় হয়তো আমার পক্ষে সম্ভব হয়েছে। তো সবার উদ্দেশ্যে আর একটা কথা, যারা এখানে চাকরির জন্য আসবেন, মিনিমাম 6 মাসের জন্য আপনার সাবান, শ্যাম্পু, যাবতীয় যা যা লাগে, টুথপেস্ট, মুজো, জুতা থেকে শুরু করে সব কিছু মিনিমাম 6 মাস 1 বছরের জন্য নিয়ে আসতে হবে সাথে করে। আপনারা দেখেন এটা কত দ্রুত গতির, মনে হচ্ছে যেন শূন্যের উপর দিয়ে চলতিছে। তো সেই মার্সিনজোহর থেকে দ্বীপে আসতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা টাইম লাগে। তো 2.5-3 ঘন্টা একেবারে বিমানের বেগে মনে হচ্ছে চলতিছে। তো 2.5-3 ঘন্টায় মোটামুটি অনেক দূরে যাওয়া যায়, 1500-2000 কিলোমিটার। তো অনেকে বলতেছে এটা 1200 কিলোমিটার, 1500 কিলোমিটার দূরত্ব। আমি আসলে জানি না কোনটা সঠিক, হয়তো ম্যাপে দেখলে বুঝতে পারবো। তো এক পর্যায়ে আমরা আমাদের কাছাকাছি চলে আসি আমাদের স্পটে। এখানে স্পটের নাম হলো গ্যাংটিং। গ্যাংটিংয়ে নামার পর আমরা আবার ওখান থেকে আমাদের হোটেলে আসব। হোটেলের নাম হয়েছে দ্য বোট হাউস। অত উন্নত মানের না, বাট এখানে অনেক খরচ, প্রচুর গরম। আমরা 1 সপ্তাহে অস্থির হয়ে গেছি, গরমে পাগল হয়ে গেছি। এত এত গরম, কাজ করে শান্তি নাই। শুধু শান্তি একটাতেই, আমাদের যে কটেজগুলো দেওয়া হয়েছে সেই কটেজে প্রত্যেক রুমে 2 জন করে, একটা বাথরুম, এসি, ফ্যান, যাবতীয় যা যা লাগে, তো এগুলো সব আছে। পানি এতটাই পরিষ্কার যে মিনিমাম 50 ফিট দূরত্ব গভীরতা পর্যন্ত খালি চোখে দেখা যায় যে ভিতরে কি আছে। আমার লাইফে এত স্বচ্ছ পানি আমি কখনো দেখি নাই। তো আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি, দ্য বোট হাউস। এটা হোটেলের নিজস্ব স্পিড বোট। বড় স্পিড বোট থেকে নামার পরে তারা আবার এখান থেকে পিক আপ করে। প্রত্যেক কাস্টমার যারা আসে, গেস্ট, তাদেরকে গেস্ট বলা হয়, তাদেরকে এই ছোট স্পিড বোট দিয়ে পিক আপ করা হয়। এখন আমরা আমাদের বোট হাউসে যাচ্ছি। দেখা যাচ্ছে, দূর থেকে ভালো লাগে, বাট কাছে গেলে অতটা ভালো লাগে না। প্রথমত গরম, দ্বিতীয়ত ব্যবসা গরম, যেটা আসলে আমাদের শরীরের সাথে মানানসই না। তো আমার ভিডিওটা কেমন হয়েছে আমি নিজেও জানি না। তো আজকে 1 সপ্তাহ পরে আমি ভিডিওটা মেকিং করলাম, এডিট করলাম। তো আপনারা আশা করি দেখবেন। এই ফটোগুলো আমি আবার দিয়েছি কারণ এখানে আসতে হবে 1.5 থেকে 2 ঘন্টা আগে। কিছু টিকিট জটিলতা আছে যেগুলো আমরা ফেস করেছি। অনলাইনে টিকিট কাটতে হবে, অনলাইনে কেটে আবার এখানে এসে প্র্যাকটিক্যালি কাটতে হবে। তো অনেক দই ঝামেলা, অনেক সময় বিশাল লাইনে পড়তে হয়, 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে যায়। তো এই কারণে আমি সবাইকে বোঝানোর জন্য এই ছবিগুলো আমি লাস্টের দিকে আবার দিয়েছি। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে, এবং পরবর্তীতে যদি আমি আবার কোথাও ঘুরতে যাই, বেড়াতে যাই, আমি অবশ্যই আবার ছবি আপলোড করব, ভিডিও আপলোড করব। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।